আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যদি অন্যায় কাজ হতে দেখো, তাহলে সেই অন্যায় কাজ তোমাদের হাতের সাহায্যে পরিবর্তন করে দাও। আর সেই সামর্থ্য যদি না থাকে, তাহলে তোমাদের মুখের কথার দ্বারা তা পরিবর্তন করে দাও। সে সামর্থ্য যদি না থাকে, তাহলে সেই অন্যায় কাজের প্রতি তোমাদের অন্তর দ্বারা ঘৃণা পোষণ করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের দুর্বলতম পর্যায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম, কারো যদি শক্তি ক্ষমতা থাকে, তাহলে সে শক্তি ক্ষমতার মাধ্যমে ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী অন্যায় কাজ, খারাপ কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ বন্ধ যদি করে দিতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে ব্যক্তি ফার্স্ট ক্লাস ইমানদার, প্রথম শ্রেণীর ইমানদার। আর সেই ক্ষমতা যদি তার না থাকে, সামর্থ্য যদি না থাকে, তাহলে সে মুখের কথা দ্বারা, ভাষার দ্বারা যদি ওই অন্যায় কাজের, শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী অন্যায় কাজের, অশ্লীল কাজের প্রতিবাদ করতে পারে, তাহলে সে সেকেন্ড ক্লাস ইমানদার, দ্বিতীয় শ্রেণীর ইমানদার। আর সে ক্ষমতাও যদি তার না থাকে, সে সামর্থ্য যদি তার না থাকে, তাহলে ওই অন্যায় খারাপ কাজের প্রতি যদি মনে মনে অন্তর থেকে ঘৃণা পোষণ করে, তাহলে সে থার্ড ক্লাস ইমানদার, তৃতীয় শ্রেণীর ইমানদার। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মুসলমানকে শক্তি এবং সৎ সাহস দান করে দিন, ক্ষমতা দান করে দিন। আমরা যেন সমাজ থেকে সমস্ত শরিয়া বিরোধী কাজ, অন্যায় কাজ, অনইসলামিক কাজ বন্ধ করে দিতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ পাকের কাছে আমরা কামনা করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।